2017 সালের 13 জুন টানা ভারী বর্ষণের পর রাঙামাটির বিভিন্ন এলাকায় ঘটে ভয়াবহ পাহাড় ধস। এতে 5 সেনা সদস্য সহ 120 জনের প্রাণহানি ঘটে। এরপরও থামেনি মৃত্যুর মিছিল। 2018 সালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় পাহাড় ধসে মারা যান 11 জন। 2019 সালে কাপ্তাই উপজেলায় প্রাণ হারায় আরও 7 জন। প্রায় প্রতি বর্ষা মৌসুমেই পাহাড় ধসের ঘটনা ঘটছে রাঙামাটিতে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। তবে ঝুঁকি জেনেও পাহাড়ের পাদদেশে আবারও গড়ে উঠেছে অসংখ্য বসতি। জেলা প্রশাসন প্রতি বছর ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস ও স্থাপনা নির্মাণ না করার জন্য সতর্ক করলেও অনেকেই তা মানছে না। রাঙামাটি শহরসহ বিভিন্ন উপজেলার পাহাড়ের পাদদেশে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে বসবাস করছেন। তারা বলছেন নিরাপদ স্থানে পুনর্বাসনই পারে তাদের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে। আমাদের তো ওই পরিমাণে অর্থ নেই যে আমরা ভালো কোথাও গিয়ে বসবাস করবো। আমরা তো এই ধরেন এখানে আইছি একটু কোনোরকম স্থান পাই, যেখানে আমাদের তার কোনো স্থান নাই, আমরা বাধ্যই থাকতে হয়েছে। 2017 থেকে এই পর্যন্ত আশ্বাস দিচ্ছে, কিন্তু কোনোটাই হচ্ছে না। রাঙামাটি শহরসহ জেলার সব উপজেলায় পাহাড় কাটা বন্ধ ও ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছে সচেতন মহল। যারা এখানে বসতি করছে তাদের নিরবস্থানে পুনর্বাসন করা এবং যে পাহাড় ধসের যে কারণগুলি, অন্যতম জলচাষ বা অন্যান্য যে বিষয়গুলি ছিল, মাটি কাটা, পাহাড় কাটা, যেন বন্ধ করার জন্য পদক্ষেপ আমরা পরিলক্ষিত করছি না। জেলা প্রশাসন বলছে অতীতের অভিজ্ঞতা বিবেচনা নিয়ে এবার বর্ষা মৌসুমে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের সময় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য প্রচারণা ও নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের পুনর্বাসনের বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে প্রক্রিয়াধীন রয়েছে। কাটা এবং ক্ষয় রোধে আমাদের যারা উপজেলার নির্বাহী অফিসার আছেন, আমরা পরিবেশ অধিদপ্তর আমরা সকলেই সচেতন থেকে কার্যক্রম গ্রহণ করার চেষ্টা করি। ভূমি ক্ষয় রোধে যে পাহাড়ের ঢালগুলো কিভাবে স্লোপ নির্মাণ করা, সেখানেও সবাই একসাথে স্লোপের কাজগুলো করছে এবং ড্রেনেজ সিস্টেমে অনেকগুলো কাজ করছে। সচেতন মহলের মতে পাহাড়ের পাদদেশে বসবাসরত ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে পুনর্বাসন করা না গেলে ভবিষ্যতে পাহাড় ধসে প্রাণহানির ঝুঁকি যেমন বাড়বে, তেমনি হুমকির মুখে পড়বে পাহাড়ি অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য। ওয়ান ন্যাশনাল ডেস্ক।